যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বিরোধী যে অভিযান সেটা কোন পর্যায়ে পৌঁছেছে এটা দেখেন যে হুন্দাই গাড়ি কারখানায় হানা দিছে জর্জিয়ায়। সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার। সেখান থেকে প্রায় 450 475 জনকে আটক করা হয়েছে। 300 জন হচ্ছে দক্ষিণ কোরিয়ার নাগরিক। এবং সেটার পর দক্ষিণ কোরিয়া বলছে তাদের এই ভিডিও কারখানা উৎপাদন এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারাও একটা কঠিন বিবৃতি দিয়েছে তাদের নাগরিকদের এবং কূটনীতিকদেরকে পাঠাচ্ছে যে এই বিষয়ে তারা যেন সেখানে যে সরেজমিনে তদন্ত করে। এখন দক্ষিণ কোরিয়া তো খুবই উন্নত একটা দেশ, সেখানে মানে ওই দেশেই অনেক অবৈধ অভিবাসী যায়, রাজনৈতিক আশ্রয় নেয়, কাজ করে এবং বেশ সমৃদ্ধশালী দেশ দক্ষিণ কোরিয়া। জাপান, এশিয়ার মধ্যে তো জাপান আর দক্ষিণ কোরিয়া এটা বলার অপেক্ষা রাখে না। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, এই তিনটেই হচ্ছে সবচেয়ে শক্তিশালী সমৃদ্ধশালী দেশ। এখন সেই দেশের নাগরিক এদেরকে বলা হচ্ছে অবৈধ অভিবাসী। এখন এটা ঠিক এমন কি যে মানে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে না যে এই ধরনের কোম্পানি এখানে বসে ব্যবসা করুক, সেটার কারণে কিনা এটা নিয়ে একটা টানাপোড়েন হয়েছে। কিন্তু অভিবাসন কর্মীরা বলছে যে তারা আদালতের অনুমতি নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষার পর তারা এখন এই অভিযানটা চালাচ্ছে। ফলে এটা হুট করে তারা করেনি, আদালতের অনুমতি নিয়ে তারা এটা চালাচ্ছে। আমরা কয়েকদিন আগে, এই একদিন কি দুদিন আগে সর্বশেষ যে 30 জন কর্মীকে পাঠানো হলো বৃহস্পতিবার রাতে, আমরা খুবই অপমানিত হয়েছিলাম যে অন্যান্য দেশের মতন বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রেও একই নীতি, হাতে হাত করা পরানো এবং সাইকেল পরানো। 30 ঘন্টা জার্নি করে সেই আমেরিকার সামরিক বিমান মানে বাংলাদেশে অবতরণ করছে এবং রানওয়ের উপরে প্রায় 2 থেকে 3 ঘন্টা অবস্থান ছিল। এরকম অপমানজনক অবস্থায় তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এইভাবে দলে দলে প্রায় 180 জনকে আনা হয়েছে। ভারতের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়নি। দক্ষিণ কোরিয়া অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ। জাপান, দক্ষিণ কোরিয়া, এশিয়ার মধ্যে এই দুইটা বড় দেশ, আমেরিকার ঘনিষ্ঠ, কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু এখন ছাড় দিচ্ছে না। এখন ইতিমধ্যে উত্তর মধ্য আমেরিকার অনেকগুলো দেশের সঙ্গে ঠোকাঠুকি, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, সেসব দেশের নাগরিকদেরকে এই অপমানজনক অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে এবং এই নিয়ে অনেক কূটনৈতিক টানাপোড়েন। এখনো ভেনেজুয়েলার সাথে রীতিমতো সেখানে যুদ্ধ বিমান মোতায়েনের কথা বলা হচ্ছে। সেই মাদক পাচার নিয়ে ঘটনায় মাদুরোকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে দায়ী করছে ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে টানাপোড়েন চলছে। এর মধ্যে অবৈধ অভিবাসী তো ক্রমেই তাড়ানো হচ্ছে। তার মধ্যে মানে এই এত বড় বৃহৎ একটা কোম্পানি, হুন্দাই কোম্পানি, এখানে মিস্ত্রি আছে, প্রকৌশলী আছে, নানান স্তরের কর্মীদেরকে আটক করা হয়েছে। তাদেরকে একটা ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। এখন দক্ষিণ কোরিয়ার সাথে চলতেছে টানাপোড়েন, কূটনীতিকরা দৌড়ঝাঁপ করতেছে। কিন্তু আমেরিকার যে অভিবাসন কর্তৃপক্ষ তারা বলছে যে না, তারা নিশ্চিত যে এরা অবৈধ অভিবাসী এবং এই ক্ষেত্রে তারা কোনো ছাড় দেবে না। এবং এই ঘটনাটা যদি শেষ পর্যন্ত ইমপ্লিমেন্ট করে, তাদেরকে যদি ওই একই কায়দায় বহিষ্কার করে আমেরিকা থেকে, তাহলে দক্ষিণ কোরিয়ার সাথেও কিন্তু সম্পর্কের একটা টানাপোড়েন হবে। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সাথে কতগুলো দেশের নানা বাণিজ্যিক কারণে হোক, অভিবাসন নীতি হোক, এসব কারণে দেখেন একের পর এক শুধু টানাপোড়েন চলছে। এটার শেষ কোথায় সেও এখনো বলতে পারছে না।